হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জোনস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি ভিডিও। শীত মানে নতুন আলু, আর এই শীতকালে নতুন নতুন ছোটো ছোটো আলু অথবা আলুকে ছোটো ছোটো করে কেটে দারুণ স্বাদের আলুর দম। এটা একটি অতি সহজ এবং লোভনীয় রেসিপি। আর এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি টমেটো, 2টা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 2 পিস রসুন ব্লেন্ড করে নিব। এখন চুলায় একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভাজি করে সামান্য পানি দিয়ে দিব। চুলার আঁচটা লো থেকে মিডিয়াম রেখে দিয়ে দিব। এক এক করে পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আধা চামচ আদা বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ স্বাদ মতো লবণ। শীতের এই সিজনে নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপিটি সবাই বানিয়ে খাবেন। এর স্বাদ এত বেশি, একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। এখন চুলার আঁচ বাড়িয়ে দিব। মিশ্রণগুলো 1 মিনিট কষিয়ে টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। টমেটোর এই মিশ্রণটা আলুর দমের স্বাদটাকে দ্বিগুণ করে দেয়, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই রান্নাটার জন্য আমার যা যা মিশ্রণ দেওয়ার দরকার আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চুলাতে 4-5 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষানোর পর আমি আলুগুলা দিয়ে দেব। এখন এই আলুগুলোকে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। এই কষিয়ে নেওয়ার ফলে মশলার যে আলাদা গন্ধগুলো সেগুলো একদম চলে যাবে। মশলাগুলো ভালো করে যত বেশি কষানো হবে, ততই রান্নার স্বাদটা বেড়ে যাবে। দর্শক, যে কোনো রান্নাতেই আপনারা সবসময় ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন। দর্শক, এখন আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। এখন আরও ভালো করে সিদ্ধ করার জন্য আমি একটু পানি দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে এলে এবং পানিগুলো শুকিয়ে গেলে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আর কোনো কাজ নেই। এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমরা একটা পাত্রে নিয়ে পরিবেশনের জন্য চলে যাব। আপনাদের সবাইকে জোনস ওয়ার্ল্ডে স্বাগতম।